হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। এখন বেজে গেছে 11:55। তোমরা তাও ঘুরিতে দেখে নাও, এখন বেজে গেছে কিন্তু 11:55। তো তোমরা সকাল থেকে ব্লগে দেখেছো যে ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুর প্রণাম করে একটা ব্লগ এডিট করে তারপরে কিন্তু আমি ফোনে কাজ সেরে ভিডিও পোস্ট করেছিলাম গুড মর্নিং। সেকেন্ড ব্লগে দেখেছি চান টান করে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ধুয়ে মেলে ঘর বাসা দুটো পরিষ্কার করে স্কিন কেয়ার করে তোমার সাথে গোপালে কিছু জিনিস গুছিয়ে করেছিলাম। আর এখন দেখো গোপালের যে কালকে যে সকাল থেকে জামাকাপড় পরেছিল আর বাসি জামাকাপড় সব ধুয়ে মেলে দিয়েছি, বাসনগুলো উগুল করে বিছানা গুছিয়ে প্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর যেই দোলে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে বাস্কেটে ভরে দিয়েছি। অ্যান্ড এদিকে ইষ্টবৃত্তি করে ঈদে তুলসী পাতা দিয়ে সারাদিনে জলে করে তুলসী পাতা দিয়ে জল সঙ্গে যাবো, তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে সব গোবর্ষণ রাধারানীকে এবং যত ঠাকুর আছে সবাইকে আরতি করে দিয়েছি, বই খাতা এবং সবাইকে আরতি ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আজকে আর এই গোবর্ষণাকে জল সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করি, সবাইকে বাসি জামা ছেড়ে কাঁচা জামাকাপড় পরিয়ে গয়নাকাটি পরে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। দুই রাধারানী হাতে তুলসী পাতা, চার গোবর্ষণ, দুই চরণে তুলসী পাতা এবং সকালের জন্য দিয়েছি নকুল দানা, দুপুরের জন্য দিয়েছি চিড়ে পাতার সাথে জল। তুলসী পাতা দিয়ে গোপাল পুজো রাধারানী পুজো কমপ্লিট করেছি। আর কেমন লাগছে আমার গোবর্ষণ রাধারানীকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকে রবিবার সানডে, তাই জন্য সবাইকে পিঙ্ক কালারের জামাকাপড় পরিয়েছি। তো তোমরা পিঙ্ক কালারের জামাকাপড়ই পরতে পারো, কারণ প্রতিদিন আলাদা আলাদা করে গোপালের জামাকাপড় পরানো হয়। তো তোমাদের একটা লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। তো এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন তো টাটা, দেখার জন্য নতুন একটা মিষ্টি ভিডিওতে। রাধে রাধে।